প্রপার ওয়ার্ক এথিক্স। যদি বলি প্রপার ওয়ার্ক এথিক্স কি জিনিস, এটাও কিন্তু টিম কালচারের জন্য খুব দরকার, ম্যাটার করে। কিরকম, এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, লার্ন, ডু, টিচ। আমরা কি করি, আগে কি করি, শিখি, তারপরে না, আগে আমরা কারোর কাছ থেকে শিখলাম, সিনিয়র লিডারদের কাছে, তারপর আমি করে দেখাবো, দেন আমি কাউকে গিয়ে টিচ করবো, তাই তো? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ না ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, দুটা উড়ে যায়। লার্ন আর টিচ। একজন ডায়মন্ড প্ল্যাটিনামকে বলছে, প্ল্যাটিনাম এসিডি কে বলছে এটা করা উচিত, এসিডি ইডি কে বলছে, ইভেন একজন ডিরেক্টর 8%কে এই একই কথা বলছে, এটা করতে হবে যা শিখেছে। তাহলে আমার বক্তব্য, করবেটাকে, এই করার কাজে ডুটাকে করবে, কাজটাকে করবে। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলছি, আমার গ্রুপে একজন জেন্টস, মানে আমি কি বলবো, নেটওয়ার্কারই বলি, উনি নিজেকে নেটওয়ার্কার বলেই পরিচয় দিয়েছিলেন। তো একটা রেপুটেড কোম্পানি থেকে এসেছিলেন। তো উনি আমাকে যখন বলছেন যে আগে আমি এই সাকসেস আমার এই, তো আমার খুব ভালো লেগেছে, কেন আমি শিখতে খুব ভালোবাসি। তো আমি বলেছিলাম, স্যার একটা আপনি পুরনো যা যেখানে ছিলেন সেখানকার অনেক বড় অ্যাচিভমেন্ট আছে, তো একটা কথা আমাকে বলুন যেটাতে আমার মনে হবে আপনি পুরনো আগে যে ফিল্ডে ছিলেন সেখানে সাকসেস হচ্ছেন, আর আমার নিজের কাজের ক্ষেত্রেও সেটা সুবিধা হবে। তো উনি আমাকে বলেছিলেন, আমি পুরো কাজটাকে একটা কথায় ডেসক্রাইব করবো। হ্যাঁ বলুন কি। তো উনি বললেন, উপর সে শিখো কেসে, নিচে শিখাও এসে, বীচ মে কামাও পয়সে। হ্যাঁ, আমার বক্তব্য এটাই, যদি সবাই শেখে আর শেখায় তাহলে করবেটা কি? মানুষ কিন্তু কাজকে বেশি দেখে, কথাকে নয়। যেটা আমি করব সেটাই ডুপ্লিকেশন হয়, কথা বলে ডুপ্লিকেশন হয় না। সো একটা ওয়ার্ক এথিক্স থাকার দরকার আছে, ঠিক?